আমরা এখন ঐকিক নিয়মের সময় এবং কাজ বিষয়ক সমস্যাগুলো দেখব। তো একটা জিনিস হলো, সময় এবং কাজ বিষয়ক সমস্যাগুলো নিয়ে এখন কাজ করবে, যে অঙ্কগুলো করতে হবে তার মধ্যে তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে সময়ের পরিমাণ, মানে একটা কাজ করতে কত সময় লাগে। আরেকটা জিনিস থাকবে কাজের পরিমাণ, মানে কত পরিমাণের কাজ সম্পন্ন করা হয়। আরেকটা থাকবে কাজ সম্পাদনকারী, মানে যারা কাজগুলো করবে তাদের সংখ্যা। কাজ সম্পাদনকারীর সংখ্যা। তুমি যদি চিন্তা করো, তুমি একটা যখন কাজ করো, মনে করো তুমি তোমার পড়া তৈরি করতেছো বা একটা অঙ্ক করতেছো, অঙ্কটা একটা কাজ। যদি কাজ করতেছো, তখন তুমি একটা অঙ্ক করতে কত সময় লাগে, বা পাঁচটা অঙ্ক করতে কত সময় লাগে, বা এই অঙ্কগুলো যদি তিনজনে মিলে ভাগ করে নাও, যে তোমার পাঁচটা অঙ্ক আছে, সেটা তোমার তিনজন বন্ধু মিলে ভাগ করে নিলে, যে পাঁচটা অঙ্কের দুইটা একজনে করবে, একটা ধরো ছয়টা অঙ্কের দুইটা দুইটা করে করবে, তাহলে তো সময় কম লাগবে। এখন ধরো যদি তুমি একা করো পাঁচ ছয়টা অঙ্ক, তোমার সময়ের পরিমাণ বেশি লাগবে। মনে করো তিন বন্ধু মিলে যদি একটা অঙ্ক করো, ওই ছয়টা অঙ্ক করো, তাহলে তোমাদের সময়ের পরিমাণ কম লাগবে, কারণ তোমরা একই সাথে কাজ করা শুরু করবে এবং একই সাথেই হয়তো শেষ করে ফেলবে। তার মানে তোমার দুইটা করতে যে সময় লাগবে, সেই সময়টুকু তুমি দিবা আরেকজনের। এখন তোমার নির্ভর করে এক একজনের কাজের পরিমাণ। মনে করো তুমি খুব দ্রুত লিখতে পারো বা দ্রুত অঙ্ক করতে পারো, আরেকজন হয়তো তোমার সাথে একটু খারাপ ছাত্র বা খুব আস্তে আস্তে কাজ করতে পারে, তার হয়তো সময় বেশি লাগবে দুইটা অঙ্ক করতেই। অঙ্ক দুইটাই করবে, একই ধরনের অঙ্ক দুইটাই করবে, তোমার সময় কম লাগবে, আরেকজনের সময় বেশি লাগবে। বা এমন হতে পারে তোমার চাইতে বেশি আরেকজনের করতে পারে। তো আমাদের আরো কিছু সিচুয়েশন আসতে পারে। মনে করো তোমরা অঙ্ক করতেছো, দুই বন্ধু মিলে করতেছো, ছয়টার মধ্যে দুইটা শেষ করছো, এই সময় তোমার আরেক বন্ধু চলে আসছে, তো সেও এসে কাজে যোগ দিল, তো অঙ্ক করা শুরু করে দিল। তাহলে তোমাদের আহ, সময় আরেকটু বেশি লাগবে, কিন্তু তোমরা দুজনে করলে যে সময় লাগতো তার সাথে কম লাগবে। তো সময় এবং কাজ বিষয়ক সমস্যার মধ্যে সময়ের পরিমাণ, কাজের পরিমাণ, কাজের সম্পাদনকারীর পরিমাণ, এই তিনটা জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে। তো একটা জিনিস মনে রাখবা, যদি কাজ সম্পাদনকারী সংখ্যা, যারা কাজ করবে তাদের সংখ্যা যদি ঠিক থাকে, মনে করো একসাথেই তোমরা কাজ করতেছো, মনে করো তুমি তিন বন্ধু মিলে কাজ করতেছো। যদি তিন বন্ধু মিলে কাজ করতেছো, কাজের পরিমাণ যদি বেড়ে যায়, তিন বন্ধুই কাজ করতেছো, তোমরা মনে করো ছয়টা অঙ্ক করার চিন্তা করছিলা, কিন্তু এখন আটটা অঙ্ক করবা, ছয়টার পরিবর্তে আটটা অঙ্ক করবা, তাহলে তোমার ছয়টা করতে তিনজনে মিলে যত সময় লাগতো, আটটা করতে একটু বেশি সময় লাগবে। তার মানে তোমার কাজ সম্পাদনকারীর সংখ্যা ঠিক রেখে যদি কাজের সংখ্যা বেড়ে যায়, তাহলে সময়ও বেড়ে যাবে। আবার ধরো, যেমন ধরো তোমরা তিন বন্ধু মিলে ছয়টা অঙ্ক অঙ্ক করতে সময় লাগে 5 মিনিট, তাহলে তিন বন্ধু মিলে একটা অঙ্ক করতে সময় লাগবে কত? তার মানে আরো কম লাগবে, 5/6। 5 উপরে নিচে 6। তিন বন্ধু মিলে যদি আটটা অঙ্ক করো, তাহলে তোমাদের সংখ্যা বেড়ে যাবে, মানে 5 × 8/6। তো এই পরিমাণ সময় লাগবে। তো এখন ধরো তোমার এই পরিমাণ সময় বেশি লাগবে, তার মানে কাজ সম্পাদনকারী সংখ্যা যদি একই থাকে কিন্তু কাজ যদি বেড়ে যায়, তাহলে সময়ও বেড়ে যাবে। নিয়ম আরেকটা হচ্ছে, মনে করো কাজের সময় অপরিবর্তিত রেখে তোমরা চিন্তা করতেছো যে তোমরা 5 মিনিটের মধ্যেই করবা,
কাজের সময় অপরিবর্তিত রেখে কাজ সম্পাদন করার তোমরা চিন্তা করছো না আমরা 5 মিনিটের মধ্যেই অঙ্কগুলো 8টা অঙ্কই করে ফেলবো, তখন তোমার যেটা করতে হবে তোমাদের লোকের সংখ্যা বাড়াতে হবে। মনে করো 3 জনের জায়গায় 4 বন্ধু যদি হও তাহলে হয়তো 5 মিনিটের মধ্যেই তোমার কাজ শেষ করতে পারবে, মানে সময়টা ঠিকই রাখবা, কিন্তু তোমার চেঞ্জ হবে, কাজের পরিমাণ কমে যাবে। যেমন ধরো তোমরা যদি 5 মিনিটে 5টি অঙ্ক করে করে 3 বন্ধু, তাহলে 5 মিনিটে একটি অঙ্ক করে কয়জনে মিলে হবে? তাহলে কম হবে, লোক সংখ্যা কমে যাবে, 3/5, মানে 3 বন্ধুর দরকার নাই। তাহলে 5 মিনিটে ধরো 8টি অঙ্ক করবে, 3 × 8/5, তার মানে এতজন বন্ধু লাগবে তোমার, তখন লোকজনের সংখ্যা বেড়ে যাবে। তা আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়ম হচ্ছে, আমরা অন্য একটা বোর্ডে যাই। আরেকটা নিয়ম আসতেছে, কাজের পরিমাণ অপরিবর্তিত রেখে কাজ সম্পাদন বাড়ালে, যদি কাজের পরিমাণ অপরিবর্তিত থাকে, যেমন 5টা অঙ্কই করব আমরা 5টা অঙ্কই করব, যদি কাজ সম্পাদনের সংখ্যা যদি বাড়ায় দেই, যেমন ধরো আমরা 4 জনে 5টা অঙ্ক করি ধরো 5 মিনিটে, বা তো 5টা অঙ্ক করি 5 মিনিটে, 3 জন ধরো, তাহলে 3 জনে একটা অঙ্ক করি কম সময়ে, আচ্ছা 4টা ধরি, এখানে লিখি আমরা 6টা অঙ্ক করি 5 মিনিটে, তো একটা করতে আমাদের সময় লাগবে, 3 জনে মিলে যদি সময় লাগে 6 মিনিট, যদি তিন 3 বন্ধু মিলে 8টা অঙ্ক করতে সময় লাগবে কত? কম, 5 × 8/6। তো কাজের পরিমাণ অপরিবর্তিত রেখে কাজ সম্পাদনকারীর সংখ্যা বাড়ালে সময় কম লাগবে তোমাদের, আবার কাজ সম্পাদনকারীর সংখ্যা কমলে সময় বেশি লাগবে। মনে করো একই কাজ, আমরা পরিবর্তন করতে, একই কাজ 4 জনে যে করতে যে সময় লাগে, একই কাজ যদি 3 জনে করে তার চেয়ে বেশি সময় লাগবে। তার মানে হচ্ছে কাজ সম্পাদনকারীর সংখ্যা যদি কমানো হয় বা বাড়ানো হয় তাহলে সময় কম লাগবে, কাজ সম্পাদনকারীর সংখ্যা যদি কমানো হয় তাহলে সময় বেশি লাগবে। তো এটা হচ্ছে আমাদের ঐকিক নিয়মের সময় এবং কাজ বিষয়ক সমস্যা। তোমার 3টা জিনিস মনে রাখতে হবে: সময়ের পরিমাণ, কাজের পরিমাণ, কাজ সম্পাদনকারী সংখ্যা। তার মানে সময়ের পরিমাণ বাড়বে যদি কাজের পরিমাণ বাড়ে এবং কাজ সম্পাদনকারী সংখ্যা অপরিবর্তিত থাকে। সময়ের পরিমাণ বাড়বে যদি কাজের পরিমাণ অপরিবর্তিত থাকে কিন্তু কাজ সম্পাদনকারীর সংখ্যা কমে যায়। তাহলে কাজের পরিমাণ যদি ধরি, কাজের পরিমাণ কমবে যদি কাজ সম্পাদনকারী সংখ্যা বেড়ে যায় এবং সময় অপরিবর্তিত থাকে। কাজের পরিমাণ বাড়বে যদি কাজ সম্পাদনকারী সংখ্যা কমে যায় এবং সময় অপরিবর্তিত থাকে। তো এগুলো হচ্ছে কাজ এবং সময় বিষয়ক সমস্যা সলিউশনের নিয়ম।